গুড মর্নিং। আজকে সকালবেলা ম্যাগি যেই বেরিয়ে গেছে আমি না একটু কাজে লেগে পড়েছি। এই লিভিং রুমের জানলাগুলো পরিষ্কার করছি এবং এর নেটটাকেও সাবান জলে ডুবিয়ে দিয়েছি। কীরকম যেন একটু নোংরা মতো হয়েছে, যদিও খুব একটা বোঝা যায় না, নেটের এমন একটা কালার, কিন্তু তাও মানে ভালো করে দেখলে বোঝা যায় যে বেশ নোংরা হয়েছে। এখন কবে সেই যুগলকে বলবো, সে করবে, তার থেকে ভাবলাম দূর আমি নিজেই করে নিই। নিজে করে নেওয়াটা না অনেক বেটার। দেখো কি নোংরা জল হয়েছে, সাবানে একটু ডোবালেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই যে বেসিনে দিয়ে আমি এখন এটা ধুচ্ছি, একটু আলগা হাতে ধুতে হয়, কেননা নেট জিনিস তো একটু নোক লাগলে বা একটু কিছুতে গোঁজা লাগলেই ছিঁড়ে যাবে। তো এই আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। এবার দেখো কলে ধুচ্ছি, ধুয়ে এই কলের মাথায় একটুখানি ঝুলিয়ে রাখবো যাতে জলটা পড়ে যায়, তারপরেই ওটা আমি আবার টাঙিয়ে দেবো, কেননা রোদ আছে তো শুকিয়ে যাবে। কি কালো জল দেখেছো, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আছি, ভালোই আছি, বাট প্রচণ্ড গরম, পুরো পচতে যাচ্ছি। সকাল থেকে আজকে আর ব্লগটা স্টার্ট করিনি, মানে এখনও সকাল, ম্যাগু এখনও ফেরেনি, বেরিয়ে গেছে। আজকে এই মানে আগের দিন ওই বেডরুমের জানলাটা করেছিলাম, বলেছিলাম বোধহয় তোমাদের, জানি না, মনে নেই। আমি আজকে এই লিভিং রুমের জানলা আর নেটটাকে সাবান দিলাম, পরিষ্কার করলাম। দেখলে কি নোংরা হয়েছে, পুরো কালো সাবান জল হয়েছে, পুরো আমার হাতেটাতে পুরো কালো দাগ লেগে গেছিল জানো। উফ, একটাই হলো, কেননা আরেকটাও করে নিতে পারতাম, সাবান জল তো ছিলই, বাট ম্যাগি এসে যাবে তো মাঝখানে, মানে খুব অসুবিধা হবে জানো তো। তাই জন্যে এই একটাই করলাম। এই দেখো ভিজেটাই টাঙিয়ে দিয়েছি, এই রোদ্দুরেতে শুকিয়ে যাবে। কিছুক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম, দেখালাম তোমাদের, ওই কলের মাথায় ঝুলিয়ে রেখেছিলাম, আবার এখন টাঙিয়ে দিয়েছি। এখনো এই পোর্শনটা হয়নি, এই পোর্শনটা আবার কালকে ও যখন বেরিয়ে যাবে তখন করব। এত কম টাইম না, 30 মিনিটস, তার মধ্যে কি করি আর এই করতে গিয়ে আমার আজকে হাঁটাও হলো না। মানে একটা করতে গেলে আর একটা হয় না জানো তো। উফ, আবার এইগুলোও না করলে নয়। এত গরম হচ্ছে না, এরকমভাবে অস্বস্তি, আর পারা যায়? কোনো কাজ করব কি? আজকে তাও রান্নার চাপ নেই, কেননা কালকে একটু বড় করে এঁচড় করে রেখেছিলাম, সেই এঁচড়টাই আমার চলছে। আজকেও সেই এঁচড়টা চলে যাবে। আর আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে গ্রিলড ফিশ। ওই ফিশ ফিলে আছে, ওটা দিয়ে গ্রিলড ফিশ করব। কেমন করে করি তোমরা দেখবে এবং অবশ্যই করবে তোমরা। ভীষণ ইজিভাবে করব, আর খেতে না একদম দুর্দান্ত হয় জানো তো, মানে পুরো রেস্টুরেন্ট স্টাইলে। তো সেটাই করব। আর আমার ওই এঁচড় আছে, বাস মিটে যাবে। এখন আমি ভাবতেই পাচ্ছি না, নেল পলিশটা একটু একটু উঠে গেছে, আর এই নেল পলিশ উঠে যাওয়া না একদম ভালো লাগে না। তাই জন্য একটা নেল পলিশ নিয়ে এসে বসেছি। এই গ্রিন নেল পলিশটা কোথায় যে রেখেছি সে খুঁজেও পেলাম না জানো। তাই আবার এই একটা পার্পল টাইপের নিয়ে এসেছি। এবার এটাকে তুলবো নাকি এর ওপরেই পরবো সেটা বুঝতে পারছি না। দেখা যাক, যদি এর ওপরে দেখি ফুটে গেছে ভালো, তাহলে তো ভালোই, আর না হলে আবার রিমুভার দিয়ে তুলে তারপরে এটা করতে হবে, মানে পরতে হবে। গ্রিনটা খুঁজে পাচ্ছি না, কখন যে কোথায় রাখি না। ড্রেসিং টেবিলেই আছে, আর তো কোথাও রাখবো না, কিন্তু এখন আর মানে দেখলাম খুঁজে পেলাম না কোন বক্সে আছে। আর এত গরম হচ্ছে না, সেরকমভাবে মানে এফার্ট দিয়ে খুঁজতেও পাচ্ছি না। তাই জন্য এটাই সামনে ছিল, এটাই বার করলাম। দেখো কালারটা খারাপ না, তাই না? এই যে আমার ম্যাচিং এই কালারটা, এটা বেশ ভালোই কালারটা, তা ভাবলাম এটাই পরবো। এমনি সব ঠিক আছে, কিন্তু এই আঙুলটায় না একটুখানি উঠে গেছে, আর আঙুলে নেল পলিশ এরকম আদোটা মতো না আমার ভীষণ খারাপ লাগে। তো মাঝে একবার একটা মানে ভিডিওতে এরকম দেখা গিয়েছিল, এই তো এটাও উঠে গেছে একটু। একজন আমাকে বলেছিল যে এরকম ওটা নেল পলিশ ভালো লাগে না। আমারও তাই, আমারও সেম জিনিস, এই নেল পলিশ উঠে গেলে না একদম ভালো লাগে না। কিন্তু ওটা আমার জানা ছিল না, মানে আমি খেয়াল করিনি, ওই অবস্থায় ভিডিও করেছি। তো যে বলেছিল তাকে থ্যাংক ইউ, মানে একই রকম চিন্তাধারা আর কি। যাই হোক, তো এইটা আজকে এখন পরবো, এখনই বসে পরে ফেলবো, না হলে কি বলতো আবার ভুলে যাব। আর ওই ওটা নেল পলিশ নিয়েই আবার গ্রিলড ফিশটা শ্যুট করব, আবার দেখা যাবে, দরকার নেই। ওয়াশিং মেশিনটা চলছে, লাস্ট ল্যাপ হচ্ছে, ওটা কাপড় জামা শুকোতে দেবো। অত টাইম পাবো না, ম্যাগি এসে যাবে, টাইম হয়ে গেছে। যাকগে চলো। আর এখানে আমাদের দড়ি ঝুলিয়ে কি যে পাইপ লাগাচ্ছে না, বুঝতেও পাচ্ছি না জানো তো। মানে সিকিউরিটি যখন আমাকে বলবে জানলা বন্ধ রাখুন, পাইপ
লাগানোর জন্য মানে ওই দড়ি ঝোলাবে, তখন জিজ্ঞেস করবো যে কি ব্যাপার, কি হচ্ছে। যাকে চলো এখন রাখি, আবার পরে আসবো। একদম শেষ হয়ে গেছে জানো নেল পলিশটা, একদম কিছুই নেই। তাই জন্য এই দুটো আঙুলে শুধু পরলাম, এই দুটো আঙুলে উঠে গেছিল, তো দুটো আঙুলে পরলাম। আর বাকিগুলো যখন ঠিক আছে তখন এটা গ্রিনই থাক, কেননা এটা দিয়ে আমার মনে হয় না সব আঙুলে পরা যাবে, একদমই নেই। কেন যে রেখে দিয়েছি মানে জানিই না আর কি। তো এটাকে ফেলে দেবো। এই দুটো আঙুলে, এটাও একটা ফ্যাশন বলো, এই যে এই আঙুলেও গ্রিন, এগুলোও গ্রিন, আর এই দুটো হচ্ছে পার্পল। খারাপ লাগছে না, যে কোনো জিনিসই মানে স্টাইল হয়ে যায় বলো। চলো, এদিকে ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, বাট এক্ষুনি একটু না শুকোলে না এটা পুরো ধেবড়ে যাবে। তো এটাকে একটু ড্রাই করি, তারপরে যদি টাইম থাকে তাহলে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দেবো, আর না হলে তাও হবে না। ম্যাগির আসার টাইম হয়ে গেছে, 8:20 গেছে, 30 মিনিট আর কার ঘর বলো। যাই হোক, এটাকে এখন শুকোই। ম্যাগি এসে গেছে, চলো। চল নাবো, নাবো। এবারে কাপড় জামা শুকুত দেবো। গেল ঘেঁটে জানো, এই ভয় পাচ্ছিলাম। আসলে কি বলতো, নেল পলিশটা শেষ হয়ে গেছে তো একটু স্টিকি স্টিকি হয়ে গেছে, যে কারণে উঠে গেল। অবশ্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু নেল পলিশ আমার না পুরো মানে একদম ভালোভাবে না থাকলে ভালো লাগে না। ইস, এ আমাকে না রিমুভার দিয়ে পরে তুলে ভালো করে লাগাতে হবে অন্য কালার। যাই হোক, এখন তো আর এইগুলো টাইম না বলো পরিচর্যা করার। আমি নিজের মি টাইম কাটাবো যখন সব সেরে, তখন করবো। যাকে চলো ওয়াশিং মেশিনটা খুলি, কাপড় জামা শুকোত দিই। এখানে বসতে গেলেই না পর্দাটা না মানে কভার করে বসা যায় না। এত রোদ আর এত গরম যে কি বলবো। চলো, ওয়াশিং মেশিনটা এই যে হাঁ হয়ে পড়ে আছে, মানে এক্ষুনি হাঁ করলাম আর কি। কাপড় জামাগুলো নিয়ে গিয়ে আগে শুকোতে দিই। উফ, এই যে এই জানলাটা পরিষ্কার করে নেট টেট সব পরিষ্কার করেছি, কি চকচক করছে না, মানে বোঝাই যায় না যে নেট আছে, মানে মনে হয় একদম পুরো খালি। যাক গে, আর কথা বাড়াবো না, কাজগুলো সারি। হয়ে গেল কাপড় জামা শুকুর দেওয়া। আর
মপ করা সবই হয়ে গেল। উফ, দেখতে দেখতে 8:15 হয়ে গেল। এখন একটু বসবো, এই টাইমটা একটু বসবো, তারপর তোমাদের এই যে নতুন ফোনে হোয়াটসঅ্যাপ আসছে সেইগুলোকে উত্তর দেবো, এইসব করবো। আর আমার মেয়ে এই যে বসেছে এসে, অসহ্য গরম, বাপরে বাপ, পাখার হাওয়া যেন লাগছেই না। যাক গে, একই কথা বারবার বলি। চলো এখন একটু বসি, তারপরে আবার আসছি। অনেক দেরি হয়ে গেছে আবারও। এই সকালবেলা না এই একটু মেসেজ, একটু গল্প এইসব করতে গিয়ে রোজই খুব দেরি হয়ে যায়, আর গরমে পুরো পচতে যাচ্ছি। আর এদিকে ম্যাগির মাংস কিন্তু বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর ফিশ ফিলে যেটুকু ছিল এই দেখো কিউব আকারে কেটেও নিয়েছি। এবারে কি করছি সেটা দেখো। আর এই যে আমার গ্রিল প্যান আছে, এইটা যদি তোমাদের না থাকে তাহলে অসুবিধে নেই, তোমরা এমনি ফ্রাই প্যানেও করতে পারো। তবে থাকলে মানে সুবিধে হয় যে ওই লাইন লাইন একটা পড়ে তো দেখতে ভালো লাগে। আর যাদের ওভেন আছে তাদের তো কোনো কথাই নেই। আমি কিন্তু গ্যাসেই করব, আমার ওভেন নেই, তো আমার এই গ্রিল প্যানটাই হচ্ছে সম্বল, এই গ্রিল প্যানেই আমি করব। তো চলো কি কি দিয়ে ম্যারিনেট করব সেটা দেখে নাও, তারপরে চাপাবো। খুবই খুবই ইজি প্রসেস, যে কেউ কিন্তু করতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয় জানো তো, মানে খুবই টেস্টি হয়। তো তোমরা দেখে নাও, দেখে নিয়ে করবে। চলো স্টার্ট করছি। মাছের ফিলেগুলোকে দেখো এরকম কিউব আকারে কেটে নিয়েছি। আমার এই কটাই হয়েছে, মানে একটা পার্ট ছিল, সেটা দিয়ে আমি এই টিফিন বক্সের মধ্যেই ম্যারিনেট করব। তো একদম প্রথমে দেখো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আগে ইনগ্রিডিয়েন্টসগুলো সব দেবো, তারপরে ভালো করে মাখাবো 2 পিঠ। এবারে দেখো এর ওপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা যারা যেরকম ঝাল খাও সেরকম দেবে, আমি তো ঝাল খেতে পারি না, তাই অল্পের ওপরেই রাখলাম। নেক্সট দিচ্ছি দেখো অরিগ্যানো। এই অরিগ্যানোটা কিন্তু যে কোনো জায়গায় তোমরা পাবে, কোনো ব্যাপারই নয়। আমি দেখিয়ে দিচ্ছি বোতলটা, এই দেখো, এটা কেয়ার অরিগ্যানো, অন্যান্য কোম্পানিরও পাওয়া যায়, তো তোমরা নিতেই পারো। এখন যে কোনো গ্রসারি স্টোরেই এটা পাবে। আর এই যে হাফ লেমন, এইটার স্কুইজ করে রসটা দিয়ে দেবো। এবারে খুব ভালো করে মাছগুলোতে এগুলো মাখিয়ে নেব, যা যা দিলাম এতক্ষণ ধরে। 2টো পিঠে ভালো করে মাখিয়ে নেবে। কিরকম ভাবে কেটেছি দেখো, এরকম মোটা মোটা কিউব আকারে। খুব ইজি বাট প্রচন্ড ডেলিশিয়াস। এক কাঁড়ি তেল টেলও লাগে না, কিছু না, তো বলতে পারো টু সাম এক্সটেন্ট এটা কিন্তু হেলদিও। তো এই যে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এটা বেশিক্ষণ রাখার দরকার নেই, এই 15-20 মিনিট ম্যারিনেট করলেই হবে। তো আমি এই ঢাকাটা দিয়ে রেখে দিচ্ছি, দিয়ে এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। তো ওটা ম্যারিনেট হতে দিলাম, দিয়ে আমি এবার তরমুজ, আপেল এইগুলো কাটবো আর ওটস করব আমার ব্রেকফাস্টে। ভাতটা প্রায় হয়ে আসছে আর মাংসও হচ্ছে। মিনিট 15 ওটা ম্যারিনেট করলেই হবে। যদি তোমরা বেশিক্ষণ করতে চাও তাও করতে পারো, বাট খুব একটা প্রয়োজন নেই, 15 মিনিট করলেই হবে। খুব চটজলদি হয়ে যায় জানো তো, মানে খাওয়ার আগে আগেও এটা করে নিতে পারো। আমি আর খাওয়ার আগে পোষায় না এই গরমের মধ্যে, তাই জন্য আগের থেকেই করব। তো চলো আগে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করি। ভাবছি ব্রেকফাস্টটা খেয়েই নিই জানো তো, তারপরে এটা করব। ইন দ্য মিন টাইম ওটা ম্যারিনেশনটা খুব ভালো করে হোক, আর আমার ব্রেকফাস্টটাও খাওয়া হয়ে যায়। অনেক দেরিও হয়ে যাচ্ছে জানো, ওষুধও আছে। তো চলো, এই যে আপেল কাটবো আর তরমুজটা নিয়েছি। আজকে কাণ্ড দেখেছো, আমি ঘরেতে সাইলেন্টলি আমার পাখাটা চালিয়ে এসেছি, আর আমার মেয়ে এখানে শুয়ে আছে। এই দেখো,
এত গরম পড়েছে, ও বেচারাও ভাবছে জাগ্গে চলুক পাখা, ভয় করে আর লাভ নেই, আমি শুয়েই থাকি। আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। বাইরে কি অবস্থা দেখেছো, পুরো কাঠফাটা রোদ, উফ পারা যাচ্ছে না। চলো বসে ব্রেকফাস্টটা খাই আগে। এই যে তরমুজ আর আপেল আছে, আর এখানে ওটস। ওই নেল পলিশটা ফেলে দেবো জানো তো, ঠিক ভালো করে হলো না। আর একটা কোট দেবো, যেটুকু আছে ওটা নিয়ে আর একটু কোট দেবো, নাহলে না বিচ্ছিরি দেখতে লাগে, আমার একদম ভালো লাগে না। এই সবুজটা বেশ ব্রাইট। এই দেখো আমার মেয়ে চলে এলো এখানে, আর ওদিকে পাখা ঘুরছে। বলো তো, দাঁড়াও আগে বন্ধ করে আসি। বন্ধ করে এলাম পাখাটা। এই দেখো, ওহো কলা নিতে ভুলে গেছি। কি বলতো, এই গরমের মধ্যে কালকেও কলা নিতে ভুলে গেছি, আজকেও কলা নিতে ভুলে গেছি। এবার কলাগুলো না নষ্ট হয়ে যাবে। দাঁড়াও কলাটা নিয়ে আসি। কালকে অনেক দিন পরে আশিকি দেখলাম জানো, আশিকি সিনেমাটা কি ভালো লাগলো না। কতবার যে দেখেছি তার নেই ঠিক, কিন্তু রাহুল রয় আর আন্নুর যা অবস্থা এখন হয়েছে না দেখতে, কি আর বলবো। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে দেখো একবার, এত খারাপ দেখতে হয়ে গেছে। আর রাহুলকে মানে যথেষ্ট ভালো লাগতো ওই আশিকিতে, মানে ওর একটা অন্যরকম স্টাইল ছিল, মানে হেয়ার কাটের জন্যই বলো বা ওর হাঁটা চলা, ওর মানে কথা বলা, মানে একদম একটু অন্যরকম ছিল। কিন্তু এখন সেই রাহুলের যা অবস্থা হয়েছে, আসলে বয়স হলে না বিউটি জিনিসটা আর থাকে না, ওই জন্য লুকসটা না টেম্পোরারি। লুকস নিয়ে মাথা ঘামানো বোকামি তো বটেই, কিন্তু আবার একটা চোখের দেখাও তো আছে। এই দেখো হাতের কি অবস্থা হলো, এটাকে ধুয়ে আসি। কতবার উঠছি আর বসছি। ম্যাগু চেঁচাচ্ছে কেন বলতো, কি একটা অ্যানাউন্স করছে, শুনতেও পাচ্ছি না, এমন ভাবে বলছে না। এখনো অবধি ব্রেকফাস্ট খাওয়া শুরু করতে পারলাম না, 10 বার কেবল উঠছি। খেয়ে নি, গ্রিল করতে বেশিক্ষণ লাগবে না, মানে এপিট ওপিট করে খুব জোর 15 মিনিটস মতো, তাতেই কিন্তু ফিশ তো, এটা তো আর মাংস না, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমি যাব চান করতে। এখন চটপট খেয়ে নি আগে, গল্প করতে করতে খেলে না আরো দেরি হবে। ব্রেকফাস্ট খেয়ে আবার ব্যাক টু কিচেন। আমি ইউজুয়ালি চলে যাই চান করতে, বাট আজকে গ্রিল ফিশ রেসিপিটা করে তারপরেই চান করতে যাব, কেননা চান করে না তারপর এত গরম হবে এই রান্নাঘরে, আমি আর আসতে পারবো না। তো নেক্সট কি প্রসেসটা করছি সেটা তোমরা দেখে নাও। ম্যারিনেট তো অনেকক্ষণ হয়ে গেছে, তো এইবারে আমি একদম ফাইনাল প্রসেসে চলে যাচ্ছি। এখানে দেখো অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তাতে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিচ্ছি একটু বিট নুন। তোমরা চাইলে এমনি রেগুলার নুনও নিতে পারো, আমি বিট নুনটা নিলাম যাতে একটু টেস্টি হয় বেশি। দিয়ে এই যে মিক্স করে নিলাম। এবারেও খুব ইজি প্রসেস, কোনো ব্যাপারই নয়। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো কি করব দেখো। এই একটা করে পিস নেব, নিয়ে জাস্ট খুব ভালো করে ময়দায় কোটিং করব। এই অল পারপাস ফ্লাওয়ার দিয়ে কোট করব। এক্সট্রাগুলো ফেলে দেবে, না হলে না এরকম ডুমো ডুমো মতো হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। দিয়ে আমি আরেকবার ডবল কোট করছি। দিয়ে এখানে সাজিয়ে রাখছি। কিছুই নয়, খুব ইজি প্রসেস, মানে যে কেউ এটা করতেই পারো।
আর এটা যখন তখন করে নেওয়া যায়, জানো তো, কোনো ব্যাপারই নয়। আধ ঘন্টা 45 মিনিট হাতে থাকলে না, এই ম্যারিনেট করার থেকে আরম্ভ করে গ্রিল করা সব কিছুই হয়ে যাবে। এরকম ভাবে আমি সবগুলো করে নিচ্ছি, তারপরে আসছি। এই দেখো এখানে সব কোট করে রেখেছি। আর এই যে মশলাটা পড়ে রয়েছে, যেটা দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাতে আমি জাস্ট এই কটা পেঁয়াজ আর এই একটু টমেটো মাখিয়ে নিচ্ছি। আমার এটা গ্রিল করে খেতে খুবই ভালো লাগে, তাই জন্যে এটা যে করতে হবে তা না, এটা জাস্ট আমি এক্সট্রা একটু করছি। ম্যারিনেশনের মশলাটা ফেলে দেবো, তাই জন্যে এতেই আমি একটু পেঁয়াজ আর টমেটো মাখিয়ে নিলাম, এটাও গ্রিল করে নেবো। খেতে কিন্তু দারুণ হয়, বাট এটা অপশনাল, এটা আমি আমার জন্য করলাম। তোমরা এই যে এই অবধি দেখে রাখো। আমার গ্রিল প্যানটা বসিয়ে দিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি। এই একটু বাটার দিয়ে দিলাম। বাটারটাকে জাস্ট একটু ব্রাশ করে নিচ্ছি পুরো গ্রিল প্যানে। গ্যাসটা কিন্তু একদম লোতে আছে, জানো তো। এই ফিলেগুলো নিয়ে এখানে সাজিয়ে দেবো। একটু গ্যাপে গ্যাপে দেবে, না হলে না উল্টোনো যাবে না। বাস, এইটা এবারে এভাবে গ্রিল হতে দাও। এই একটা পিঠ অন্তত 7 মিনিটস মতো দেবে, তারপরে আবার এগুলো আমি উল্টে দেবো, দিয়ে আরো 7-8 মিনিটস করলেই জানবে পুরোটা হয়ে যাবে। এবারে আমি একটু উল্টে দিচ্ছি। আর একটু অয়েল বা বাটার অ্যাড করতে, অল্প বাটার দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা ছিল সেটাও একটু ব্রাশ করে দিচ্ছি ওপরে, জাস্ট এই যেরকম লেমন টেমনের টেস্টটা যেন থাকে। মশলাটা ফেলে দেবো কেন, তাই না? এবার উল্টো দিকটা আবার হোক, আরো 6-7 মিনিট মতো, তারপরে ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। গরমে পুরো চান করে গেছি, আর এই যে হচ্ছে, এটা হয়ে গেলে তারপরে আমি ঢাকা দিয়ে আমি যাব চান করতে। প্রচন্ড গরম হচ্ছে, জানো, আমাকে দেখে বুঝতে পারছো পুরো পস্তে গেছি। অনেকে আবার শুনতে চাইছিলে না আমার পস্তানোর কথা, আজকে মানে একদম মানে এক্সট্রিম পস্তে গেছি যাকে বলে। উফ, ম্যাগির খাবারটা নিয়ে চলে গেছি, কুকার থেকে বার করে নিয়ে কুকার মেজে রেখেও দিয়েছি। ও খাওয়ার এখন দেরি আছে, আমি আগে, এখনই 11টা বাজে, বলো আজকে কত দেরি হয়ে গেছে। যাকে এইটাকে শেষ করব, করে তারপরে একদম ফ্রেশ হয়ে চান করব। চলো, এই যে দেখো সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। ফাইনাল লুকটা এরকম হয়েছে, দারুণ দেখতে হয়েছে কিন্তু, আর একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, জানো তো। তোমরা অবশ্যই এটা কিন্তু করো। তো অ্যাট লাস্ট আমার হয়ে গেল। কেমন দেখছো তোমরা? অসাধারণ হয়েছে, দারুণ একটা গ্রিলিং স্মেল আসছে। আমার তো মনে হচ্ছে এখনই বসে পড়ি খেতে, কিন্তু পেট পুরো ভাত, ওটস আর অ্যাপেল আর ওই তরমুজ খেয়ে এখন খেতে পারবো না। তো লাঞ্চে খাবো আর ডিনারে খাবো, কেননা আমার আবার এঁচোড়ও আছে, তো সব কিছু তো আর পেটে ঢোকাতে পারবো না। কিন্তু এটা হাফ হাফ করে আমার দুবেলা হয়ে যাবে। অসাধারণ খেতে হয়, তোমরা একবার জাস্ট করে দেখো এবং আমাকে জানিও যে তোমাদের খেতে কেমন লাগলো আর করতে ইজি লাগলো কিনা। আর যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সবার বাড়িতে থাকে, এমন কিছু, উফ, নাক মুখ দিয়ে জল পড়ছে, বিশাল কোনো ইনগ্রিডিয়েন্টসের রিকোয়ারমেন্ট নেই। তো এই ভিডিওটাকে এখনই শেষ করে দিচ্ছি।
যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে এবং এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার ফিরে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।